মানুষ ব্লেড মেরেছে তৃণমূলকে নিজের মন থেকে। তাই তৃণমূল ভয় পেয়ে পরিষ্কার আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে, কর্মীদের ভয় দেখাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বাদ, তৃণমূল বাদ। ওরা যতই পোস্টার মারুক, যতই আমাদের পোস্টার ব্লেড দিয়ে ছিঁড়ে দিক না কেন, মানুষের মনে মানুষ পরিবর্তন চেয়ে বিজেপির নাম লিখে নিয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুদ্রনীল ঘোষের নাম লিখে নিয়েছে। আমাদের ময়লা ফেলা ভ্যাট করে রেখে দিয়েছে। একটা বড় পুকুর ছিল, পুকুর বুঝে গেল, সারা গোটা গ্রামের লোক ওরা চেয়েছিল পরিষ্কার এই পুকুরটা আস্তে যাবে ভরাট করে এই জমি বেচে দেওয়ার জন্য। এবার সেটাকে আটকে দেওয়া হয়েছে বলে অসুবিধা। উনি যে মুখ্যমন্ত্রী নয়, উনি যে মিথ্যা মন্ত্রী, এ তো সবাই জানে। মুখ্যমন্ত্রী বলেছিল জল ধরো জল ভরো, কিন্তু কিছু জায়গায় দেখতে পাচ্ছি পুরোটা উল্টো, পুকুর ভরাট করো পকেট ভরো, এইটা হয়ে গেছে। আমাদের তো দেখো এমনি টাইম কল হয়েছে, টাইম কলেরও জল ভালো আসছে না, সেটা যেমন তেমন। বর্ষাকালে এত জল হতে, এত জল পুরো একদম এইখানে জল, সবাই জানে এখানে মশা একদম একদম এখনই মশা দাঁড়াতে পারবে না, তোমরা একটু দাঁড়াও তারই বুঝতে পারবে। চুরি শিল্পের একটা অংশ হাওড়াতে তৃণমূলের অবদান হচ্ছে ভ্যাট শিল্প। তারা মানুষকেই জঞ্জাল মনে করেছে। ভোট নেওয়া হয়ে গেছে মানে মানুষ জঞ্জাল, তাদের ছুঁড়ে ফেলে দাও। যে পায়ে পায়ে পাঁক লেগে রয়েছে, যে পায়ে পায়ে দুর্নীতির কলঙ্ক লেগে রয়েছে, সেই পা আজ যাই হোক না কেন বিজেপির ভাঙবার মানসিকতা নেই। সেই পায়ে তিনি নিজেই কখনো হড়কে থামে ধাক্কা খেয়ে নাকি একটা গজাল ছিল সেখানে ধাক্কা খেয়েছেন। কতটা কিভাবে কি হয়েছে জানি না। ওনারা নাটক করতে অভ্যস্ত, যেমন তিনি 150 টাকা শাল কিনে সুপ্রিম কোর্টে নাটক করতে গেছিলেন। আমি বলবো উনি মুখ্যমন্ত্রী চেয়ারে তো ছিলেন, এই ধরনের নাটক মদন মিত্র করবেন, কল্যাণ ব্যানার্জি করবেন, কুণাল ঘোষ করবেন, হ্যাঁ দেবাংশু করবে, তবে মানায়। তৃণমূলের এর আগের শিবপুরের জেতা এমএলএকে মানুষ পোস্টার মেরেছিল যে দুর্নীতি আর ক্রাইম করে তিনি সর্বনাশে ফেলেছেন, তাই বিদায় চাই। তাই তিনি লজ্জায় এখানে দাঁড়াতে পারেননি এই শিবপুর বিধানসভায়। তার বদলে ঠিক বালিরও অকেজো এমএলএ যিনি আগে ছিলেন রানা চ্যাটার্জি, তাকে তুলে নিয়ে এসেছে, মানে বালির মানুষ যাকে তাড়িয়েছে তাকে তুলে নিয়ে এসে এই মনোজ যে পাপ করে গেছে তৃণমূলের, তার জায়গায় প্রার্থী করেছে তৃণমূল। পুলিশ আর ক্রিমিনালকে এক টেবিলে বসে ভাত খাইয়েছে এই তৃণমূল এই হাওড়াতে। শিবপুর বিধানসভায় যেভাবে মানুষের যে নাগরিক পরিষেবা, ড্রেন জমা জল, উপচে যাওয়া ড্রেনের নোংরা জল ঘরের ভেতরে, রান্নাঘরে মশা ঠিক করছে, মানুষ বলছেন। আমাদের তো বানানো কথা নয়, হাওড়া শিবপুর বিধানসভায় 10টা ওয়ার্ডে একই যন্ত্রণায় রেখে দিয়েছে মানুষকে। 2018 থেকে পুরো পরিষেবা বন্ধ, ভ্যাট পরিষ্কার হয় না, কুড়ে করে যা রয়েছে সমস্ত রাস্তার ওপরে এসে পড়ে। বয়স্ক মানুষ, শিশু, তাদের স্বাস্থ্যের কোনো দাম নেই। স্বাস্থ্য কেন্দ্রগুলো না থাকার মতো। এই ড্রেন ফ্রেন যা দেখছেন তাতে মানুষ এতটাই বিক্ষুব্ধ হয়ে রয়েছে যে এই শিবপুর বিধানসভায় তৃণমূলের যে জেতা প্রার্থী ছিল মনোজবাবু, তার নামে সাধারণ মানুষই দুর্নীতির জন্য রাস্তায় পোস্টার মেরেছিল, সে আর ভয় দাঁড়াতে পারেনি। তার বদলে বালিতে তৃণমূলের এমএলএ, তিনি বালিকে যিনি ডুবিয়েছেন এই মনোজবাবুর মতোই যিনি শিবপুরে ছিলেন, তাকে নিয়ে এসে জোড়াতাপ্পি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তো মানুষ তার নাগরিক পরিষেবা পায় না। জল, ড্রেন, মশা, নোংরা, ময়লা ফেলার ভ্যাট, কার্যত তৃণমূলের এই অপদার্থ সরকার মানুষের জীবনটাকে, এই শিবপুরটাকে যেন জঞ্জাল ফেলা স্তূপ বা ভ্যাটে পরিণত করে রয়েছে। তাই মানুষ তাদের মন থেকে তৃণমূলের সম্পর্কেই ব্লেডটা মেরে দিয়েছে। মানুষ ভারতীয় জনতা পার্টির ওপরে বিশ্বাস রাখছে, বাঁচতে চাইছেন তারা। দলমত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, আপনারা প্রত্যেকেই দেখুন, প্রত্যেকটা মানুষ তারা জানেন যে সন্ধেবেলা হয়ে গেলে, বিকেলবেলা হয়ে গেলে মশা, ড্রেন, জল, এখান থেকে পরিত্রাণ চাইছেন। মানুষ ব্লেড মেরেছে তৃণমূলকে নিজের মন থেকে। তাই তৃণমূল
ভয় পেয়ে পরিষ্কার আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে, কর্মীদের ভয় দেখাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বাদ, তৃণমূল বাদ। ওরা যতই পোস্টার মারুক, যতই আমাদের পোস্টার ব্লেড দিয়ে ছিঁড়ে দিক না কেন, মানুষের মনে মানুষ পরিবর্তন চেয়ে বিজেপির নাম লিখে নিয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুদ্রনীল ঘোষের নাম লিখে নিয়েছে। আমাদের যতগুলো কার্যকর্তা এখানে রয়েছে তাদের প্রত্যেকের জীবন জীবিকাকে স্তব্ধ করেছে। থ্রেট, পাড়ায় সত্যি কথা বলা যাবে না, নোংরা জল পাঁক জমেছে, কাউকে বলা যাবে না সত্যি কথা। হাওয়া তো তৃণমূলের বোঝবার কথা, তৃণমূল হাওয়া বোঝে, আর ভারতীয় জনতা পার্টি মানুষ বোঝে, মানুষের সমস্যা বোঝে। আমরা মানুষের সমস্যা জানি, পরিকল্পিতভাবে সমগ্র পশ্চিমবঙ্গ তথা হাওড়া 500 বছরের শহরকে যেভাবে আবর্জনা স্তূপ বা ভ্যাট বা জঞ্জাল ফেলার জায়গার মতো করে তৃণমূলের কাউন্সিলর আর বিধায়কেরা আর মন্ত্রীরা বানিয়ে রেখে দিয়েছে, এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন সমগ্র হাওড়ার মানুষ তথা শিবপুরের মানুষ। আমাদের শিবপুরের 10টা ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন সমস্যা কী, তারা পরিষ্কার বলবেন যে অপরিকল্পিত রাস্তা, অপরিকল্পিত ড্রেন, খারাপ রাস্তা, ড্রেন বেহাল, নিকাশি বন্দোবস্ত নেই, ড্রেনের জল উপচে উঠে রাস্তাকে ঢেকে দেয়, আর রাস্তার জল উঠে মানুষের ঠাকুর ঘরে, খাবার ঘরে, রান্নার ঘরে, সব জায়গায় থই থই করে। বলছি দাদা, এই যে মোহনলাল কলেজ বলে একটা জায়গায় সাইনবোর্ড দেখলাম, সেই বাড়িটা একদম ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। পাশেই আমরা দেখতে পাচ্ছি যে পুকুর বা কিছু একটা ডোবা বুঝিয়ে ভ্যাট করে দেওয়া হচ্ছে, কি বলবেন? কি চলছে? দেখুন, ভ্যাটটা হচ্ছে চুরি শিল্পের একটা পার্ট, চুরি শিল্পের একটা অংশ। হাওড়াতে তৃণমূলের অবদান হচ্ছে ভ্যাট শিল্প। তারা মানুষকেই জঞ্জাল মনে করেছে, ভোট নেওয়া হয়ে গেছে মানে মানুষ জঞ্জাল, তাদের ছুঁড়ে ফেলে দাও। কর্পোরেশন বন্দোবস্তকে 2018 সাল থেকে অকেজো করেছে, নির্বাচন হয়নি, কাউন্সিলররা জমি আর বাড়ি বিক্রি, পুকুর ভরাটের দালাল হয়ে গেছে। তৃণমূলের এর আগের শিবপুরের জেতা এমএলএকে মানুষ পোস্টার মেরেছিল যে দুর্নীতি আর ক্রাইম করে তিনি সর্বনাশে ফেলেছেন, তাই বিদায় চাই। তাই তিনি লজ্জায় এখানে দাঁড়াতে পারেননি এই শিবপুর বিধানসভায়। তার বদলে ঠিক বালিরও অকেজো এমএলএ, কৈলাস মিশ্র, বালিরও অকেজো এমএলএ যিনি আগে ছিলেন রানা চ্যাটার্জি, তাকে তুলে নিয়ে এসেছে, মানে বালির মানুষ যাকে তাড়িয়েছে তাকে তুলে নিয়ে এসে এই মনোজ যে পাপ করে গেছে তৃণমূলের, তার জায়গায় প্রার্থী করেছে তৃণমূল। আর বালির নতুন যে প্রার্থী, মানে শিবপুর বিধানসভার পাশের বিধানসভা, সেই কৈলাস মিশ্র হাত জড়ো করে মানুষের কাছে ক্ষমা চাইছে যে শিবপুরের বর্তমান যিনি প্রার্থী, যিনি এর আগে বালির এমএলএ ছিলেন, বালিকে যেভাবে ডুবিয়ে গেছেন, তাই আমায় ক্ষমা করবেন। স্পষ্টত আমাদের নতুন করে কিছু বলতে হচ্ছে না, যেভাবে নাগরিক জীবনকে এরা লুটপাট করে শেষ করেছে, ড্রেন জমা জল দুর্গন্ধ ময়লায় ভরিয়ে রেখে দিয়েছে, কার্যত ভ্যাটের চেহারা দিয়েছে, সেইখান থেকে মানুষের তীব্র ক্ষোভ। আপনারা যেখানেই যাবেন মানুষের জীবন বিপন্ন, অ্যাম্বুলেন্স ঢোকে না, ড্রেনের মধ্যে থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, কারণ ড্রেনের জল আকাশ মেঘলা হলেই মানুষের খাবার ঘরে, শোয়ার ঘরে ঢুকে যাচ্ছে। জ্বলছেন প্রত্যেকটা মানুষ। আমরা জানি হাওড়াকে একটা সময় ভারতের শেফিল্ড বলা হতো। শুধুমাত্র নাগরিক জীবন নয়, এখানের অলিতে গলিতে ছোট ছোট কারখানা রয়েছে, যে হাওড়া তথা শিবপুরের এই ছোট ছোট কল কারখানা গলি, যেখান থেকে যন্ত্রের শব্দে শ্রমিকের হাতে পরিশ্রমের কালি লেগে থাকতো, তা দিয়ে তারা নিজেদের পেটের অভাব দূর করতেন, অর্থনীতিকে চাঙ্গা করতেন। সেই কারখানাগুলো থেকে মালপত্র বেরোতে ঢুকতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে 294টা সিটের প্রার্থী কিন্তু আমি। খুব স্বাভাবিক, তিনি মেনেই নিলেন যে তিনিও চোর। তাহলে এই রানা চ্যাটার্জি, কৈলাস মিশ্র এরা কারা? এরা কেউ নয়, এরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে মানুষকে ঠকিয়েছিলেন। 294টাতে আমি প্রার্থী বলে
তিনি কিছু সেন্টিমেন্টাল ভোট সেটাকে জড়ো করতেন, যা এবার আর হবে না। মানুষ হাড়ে হাড়ে ওনাকে চিনে গেছে। উনিও নিজেকে ফাইল চোর হিসেবে পরিচিতি পাইয়েই দিয়েছেন। সুতরাং সবাই মিলে চোর হয়েছে, তাই কোনো চোরের কথায় একটা চোর বলছেন যিনি ফাইল চোর, তিনি বলছেন, আমি বলছি না, সবাই জানেন যে তিনি ফাইল চোর। কি ফাইল? কয়লা চুরির 2700 কোটি টাকার দুর্নীতি করতে ইডি গেছিল আইপ্যাকের অফিসে। সেই টাকা তৃণমূলের কাছে কীভাবে পৌঁছেছে তার তালিকা ছিল। তিনি গিয়ে পুলিশদের নিয়ে ধমকি চমকি দিয়ে সেই ফাইল চুরি করে নিয়ে বেরিয়ে গেছেন। সুপ্রিম কোর্ট অবধি বলে দিয়েছে তিনি যা করেছেন অন্যায়। তো ফাইল চোরের কথা আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গের কোনো কেউ বিশ্বাস করে? কিন্তু বিরোধীরাই নাকি তার আগের ভোটে পা ভেঙে দিয়েছে, চক্রান্ত করা হচ্ছে, তাকে মারার চক্রান্ত করা হচ্ছে। দেখুন, যে পায়ে পায়ে পাঁক লেগে রয়েছে, যে পায়ে পায়ে দুর্নীতির কলঙ্ক লেগে রয়েছে, সেই পা আজ যাই হোক না কেন, বিজেপির ভাঙবার মানসিকতা নেই। সেই পায়ে তিনি নিজেই কখনো হড়কে থামে ধাক্কা খেয়ে নাকি একটা গজাল ছিল সেখানে ধাক্কা খেয়েছেন। কতটা কিভাবে কি হয়েছে জানি না। ওনারা নাটক করতে অভ্যস্ত, যেমন তিনি 150 টাকা শাল কিনে সুপ্রিম কোর্টে নাটক করতে গেছিলেন। আমি বলবো উনি মুখ্যমন্ত্রী চেয়ারে তো ছিলেন, এই ধরনের নাটক মদন মিত্র করবেন, কল্যাণ ব্যানার্জি করবেন, কুণাল ঘোষ করবেন, হ্যাঁ দেবাংশু করবে, তবে মানায়। উনি নিজেও প্রমাণ দিয়েছেন কদিন আগে ধর্মতলায় যাত্রাপালায় মঞ্চ ফেলে যে সব শেষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই লোক হচ্ছে না, ওনার সবাই লোক হচ্ছে না বলে সিঙ্গুরে আপনারা দেখেছেন যে স্কুলের বাচ্চাদের হুমকি ধমকি দিয়ে তারা নিয়ে এসেছিল। ফাঁকা হয়ে গেছে, এলাকায় এক গাদা পোস্টার মারছে, কিন্তু লোকের বাড়িতে ঢুকতে পারছে না। মায়েরা বোনেরা দাঁড়িয়ে রয়েছে, আয় তুই। এলাকাতে ড্রেন থেকে অসুখ বিসুখ মশা ডেঙ্গি সব ছড়াচ্ছে। কেউ ভোট দেবে কেন ওদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 294টাতে আমি প্রার্থী। আরে আমিরই কোনো পাত্তা মানুষ দিচ্ছে না এখন। ওই আমিকে আমার চরিত্র হনন করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে। দেখুন, 70 বছর বয়সের উপরে একজন মানুষ, যার পরিচিতি চোর হিসাবে, যিনি সম্মানীয় বিদায়ী রাজ্যপাল আনন্দ বোসকে দেখা করতে গেলেন, তার আগে বলেছিলেন আমার মান ইজ্জতের ভয় আছে। তো তাই ওনার মান কোনটা আর ইজ্জত কোনটা, ওনার সম্মান কোনটা উনি ভালো বলতে পারবেন। এ নিয়ে আমি কোনো কথা বলবো না। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই তৃণমূল দল নিজেকে লুটেরা এবং জোকার হিসেবে পরিণত করেছেন মিথ্যা কথা বলে বলে। উনি যে মুখ্যমন্ত্রী নয়, উনি যে মিথ্যা মন্ত্রী, এ তো সবাই জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি সব কিছুর উপরে নজর রাখছি, ভোটের পরে হিসাব নিকাশ হবে। নিজের দলের লোকজনের সম্পর্কে বলছেন, যারা আসছে না তাদের উপর নজর রাখছে। যাদেরকে উনি টাকা পয়সা দিয়ে বলতেন এই লুট কর, লুটের ভাগ আমায় এনে দে, বেচারা অত্যন্ত অশান্তিতে আছে। খুব সুন্দর চুল কাটে, কোন সেলুনে চুল কাটে বাঙালি জানতে চাইছে, কিন্তু লোকে বলছে নাকি ওই সেলুনে গেলেই 10,000 টাকা খরচ। গরিব ছেলে তো, আমেরিকায় চিকিৎসা করতে যায়, বেশি স্বাস্থ্যসাথী কাটে বা নিজের সেবাশ্রয় ও চোখ দেখায় না। আমি চাই যতই বিরোধী দলে করুক, ওর চোখটা সেরে যাক। ওই চশমাটা কে দেয়, ভুল চশমা দিচ্ছে, এগুলো একদম ঠিক না। যদি সারিয়ে ফেলে তারা দেখবেন যে তাদের সময় শেষ, আবুলিশ দেওয়া হয়ে গেছে, বিদায় নেবার পেলা। এই সময় যদি কম মিথ্যে কথা বলেন তাহলে মানুষ কম ঘৃণা করবে ওদের। ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো মিথ্যেটা বন্ধ করুন। দেখতেই পাচ্ছেন চেয়ার খালি, হ্যাঁ, আর আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেউ করছে না। চোর থেকে লোকে মুক্ত হতে চাইছে। তৃণমূলের বহু কর্মী, বহু কাউন্সিলর, বহু নেতারা, তারা স্পষ্টভাবে এসে যখন প্রচারে যাচ্ছি আমাদের সঙ্গে এসে হাত মেলাচ্ছেন, কথা বলে নিজেরা বলছেন যে এই পাপ শেষ হওয়া বেটার। তারা আমাদের পক্ষে কথা বলছেন, মানুষ আমাদের পক্ষে কথা বলছে, মানুষের যন্ত্রণা নিয়ে আমরাই কথা বলেছি, আমাদের কর্মীরা প্রাণ দিয়েছেন। এই 50 নম্বর ওয়ার্ডে এখন রয়েছি, সেই কর্মীরা সারাক্ষণ ছিলেন। সকাল 9:30 থেকে আপনার সঙ্গে কথা বলছি, ঘড়িতে 2টো বাজে। মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন কিসের আশায়? বিজেপির কর্মীরা কেউ গাড়ি বাড়ি টাকা পয়সা চেয়েছে না, কেউ পা ভেঙে ঘরে পড়ে রয়েছে। চাঁদুদা সেই কর্মীকে দেখতে গিয়েছেন, তিনি আমাদের সিনিয়র। বাকি একের পর এক কর্মীকে কারোর চোখ খারাপ করে দেওয়া হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে। সত্যি কথা বলা যাবে না। পুলিশ আর ক্রিমিনালকে এক টেবিলে বসে ভাত খাইয়েছে এই তৃণমূল। এই হাওড়াতে তারা পরিষ্কার নেশার সামগ্রী বিক্রি করে। এই সমস্ত কিছু বন্ধ হওয়ার জন্য মানুষ দৃঢ় প্রতিজ্ঞার, মানুষ অপেক্ষায় রয়েছে এই তৃণমূল নামক দুষ্কৃতিকে কবে তাড়ানো হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।
ছিল না না, এটা ভ্যাট না, আমি কোনা মালিকপাড়া নাগরিক ওয়েলফেয়ার সমিতির সেক্রেটারি। এইটা টোটাল ওই জায়গাটা হচ্ছে তারকমোহন দাসের। তারকমোহন দাস তার মারা যাওয়ার সময় তার কোনো উত্তরাধিকার নেই, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। তিনি বলে গেছিল আমাদেরকে যে এটাতে যাতে কলেজ তৈরি হয়। সেই কলেজের জন্য দীর্ঘদিন আমাদের আন্দোলন চলছে, আমরা সমস্ত জায়গায় জানিয়েছি, আমাদের পেয়েও গেছি, কিন্তু কর্পোরেশনকে কয়েকবার বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে যে এটাকে পরিষ্কার হয় আপনারা করুন, না আমাদের পারমিশন দিন। যেহেতু গভর্নমেন্টের ঘরে আছে জিনিসটা, জায়গাটা নিয়ে কর্পোরেশন পুরোপুরি উদাসীন। এখানে যত গার্বেজ ফেলছে, যার কারণে এত মশা বা বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হচ্ছে, এই আশপাশের অঞ্চলের মানুষের ক্ষতি হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বলেছিল জল ধরো জল ভরো, কিন্তু কিছু জায়গায় দেখতে পাচ্ছি পুরোটা উল্টো, পুকুর ভরাট করো পকেট ভরো, এইটা হয়ে গেছে। এখন আমরা এটা কলেজের জন্য সব পুরো গ্রামের, এই পুরো গ্রাম, পুরো কোনা অঞ্চলের, মানে প্রমোটারি করার বা এটাকে হ্যাঁ প্রমোটারি করার একটা চক্রান্ত চলছে। জলজমি কি করে হবে? না, এটা জলা শুধু না, এটা তো পুকুর, মানে পুকুর না, এটা উনি নিজের ব্যবহারের জন্য কেটেছিল। ওইটা হচ্ছে ডাঙায়, টোটাল এটা প্রায় 2.5 বিঘে 50 কাঠা জমি। এটা কলেজের জন্য, এটা কলেজের জন্য দিয়ে গেছেন তারকমোহন দাস, অথচ চক্রান্তকারীরা এটাকে এইভাবে নষ্ট করছে যাতে এখানে কোনো কলেজ না হয়। এটা গোনা গ্রামের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। ওটা তারকমোহন দাসের বাড়ি জায়গা, 43 কাঠা জমিটা আছে। উনি মারা যাওয়ার সময় বলে গেছিলেন যে আমাদের জমিটায় যেন কোনো স্কুল বা কলেজ, স্কুল কলেজ তো হওয়ার তো কোনো নেই। তো আমরা চেয়েছিলাম, এলাকার মানুষরা বেশি পড়াশোনা করে না, টেকনিক্যাল, এটা আমার ইচ্ছা ছিল টেকনিক্যাল কলেজ হোক। তার জন্য আমি এখানকার লোকেদেরকে নিয়ে ওখানে রঞ্জিত বলে একজন, তাকে নিয়ে আমরা অনেক লড়াই করেছি, কিন্তু তার কোনো সব জায়গায়, নবান্ন থেকে আরম্ভ করে সব জায়গায় দৌড়েছি। সব জায়গায় করার পরেও সেই জায়গাটা ওরকম না, সেটা সরকার অ্যাকোয়ার্ড করে রেখেছে, আমাদের কেসও হয়েছে। চাইছে কি ওখানে? ওখানে চাইছে এর আগের যে এমএলএ ছিলেন জটুল আইডি, আজ থেকে না, এর আগের যে জটুল আইডি, তাকেও নিয়ে আসা হয়েছিল, তাকেও বলা হয়েছিল। তারা বলেছিল যে কোনো স্কুলকে কিছুটা পোর্শন দিয়ে দেওয়া হোক, আর বাকি 10 কাঠা জমি প্রমোটিংয়ের হাতে। সেটা আমরা রাজি হইনি। তারপরে আপনার এই যে এমএলএ হয়েছিলেন, এনার কাছে যায়নি, কেন এনার নামে আপনি এমএলএ কে দেখতে পান এখানকার এমএলএ? না না না, এখানে এমএলএকে দেখা যায় না। কেন দেখা যায় না? কেন যায় না? কিন্তু যেখানে জমির মাফিয়ারদের, তাদের সঙ্গে ওনার ওটা বসা ছিল। সাধারণ মানুষের জন্য না, সাধারণ মানুষের, সে তো আপনি গিয়ে ঘুরে দেখলেন সাধারণ মানুষের বক্তব্য কি, নোংরা আবর্জনা, তারা আপনার কাছে প্রেস বাইট দিত না। পরিবর্তন হবে? অবশ্যই হবে, আমরা অবশ্যই আসছি। 170 সিট নিয়ে আমরা বিজেপি সরকার গঠন করছি, একদম। জয় শ্রীরাম। এই অবধি জল, রান্নাঘর, বাথরুম, শোয়ার ঘর, সব জায়গায় জল ঢুকে যায়। ড্রেন পরিষ্কার করে না, নালাগুলো পরিষ্কার করে না, ব্লিচিং দেয় না, অধিকাংশ জায়গায় মশা, সেখান থেকে লোকের অসুখ বাড়ছে। ড্রেন পরিষ্কার হচ্ছে, 5 জনে মিলে গিয়ে নোংরা ফেলাছে, কাকে কি বলবে? এবার ওই তো হচ্ছে গন্ডগোল। এবার যেগুলো ফেলবে এগুলো যদি একটু ঠিক করে 2-3 দিন অন্তর পরিষ্কার হতো। 2018 সাল থেকে কর্পোরেশন পুরো বন্ধ করে রেখে দিয়েছে। এইগুলো না ব্যবস্থা করলে ভাই একদম একদম একবার ভোট তো দাও। একদম এইগুলো না ব্যবস্থা করলে আমরা পাল্টাবে গেলে তো ভোট এই চাই আমরা সব এক জায়গায় এই চাই বলছি, একদম এটা ছাড়া হবে না। আমাদের ব্যবস্থা কিছু করে একদম। এই দেখুন, ওই দিকে দেখুন রাস্তা নতুন উঁচু কত উঁচু হয়েছে, ওই লেভেলের আমাদের এই লেভেলটা দেখুন আর কত এইখানে এইটাই তো বলছি, জানি কোমর অব্দি জায়গায় জল থাকে পুরো। এই তো জলের দাগ, পুরো জলের দাগ, পায়খানা যেতে পারবে না, কোনো খেতে মানুষ পারবে না, কিচ্ছু না। আর ঠাকুর ঘরে, সবার ঘরে, রান্নাঘরে, প্রত্যেকটা জায়গায় জল চলে আসে। এটা হাওড়ার প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা মানুষের এক যন্ত্রণা। পুরো পরিষ্কার 15 বছর ধরে, এটা হয়েছে 2018 সাল থেকে প্রত্যেকটা মানুষ ভুগছে। ট্রেন থাকার ব্যবস্থা, কারো ঘরে যে যাবো আমরা, যে কারো ঘরে গিয়ে থাকবো, উঠবো, না, সেটা তো অবস্থা হবে না। সবারই তো প্রথমত সবার এক যন্ত্রণা রয়েছে। তো এটা পরিকল্পিত হবে, পরিকল্পিত হবে। এখানে হাওড়ার এই যে গলিগুলো রয়েছে, আমরা সবাই জানি যে হাওড়ায় গলি বেশি, মানুষ আসছেন, বেরোচ্ছেন, কথা বলছেন, সব জায়গাতে মানুষ যন্ত্রণার কথা বলছেন। ড্রেন নেই, ড্রেন থাকলে রাস্তা নেই, রাস্তা পরিষ্কার হাঁটুর ওপর দিয়ে উঠে যায়, মানুষ সুস্থভাবে জামা কাপড় পরে বেরোতে পারে না। লোকের চৌকাঠ এত অব্দি উঁচু করে ঢেকে রেখে দিচ্ছে যাতে জল না ঢোকে।
ড্রেন পরিষ্কার নেই, পরিকল্পিত রাস্তার জায়গা নেই, সব জায়গায় সব কটা ওয়ার্ডে ভয়ঙ্কর। দিনের বেলা মশা, রাত্রিবেলা মশা, রোগ জীবাণু ছড়াচ্ছে, ময়লা ফেলার জায়গা পরিষ্কারও হয় না। না এইখান থেকে হাওড়া মুক্তি পেতে চাইছে। আমাদের শিবপুরের 10টা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় এক অবস্থা, রাস্তার ওপরে ভ্যাট, ময়লা, কিচ্ছু পরিষ্কার নেই। 2018 সাল থেকে তৃণমূল তার কর্পোরেশন অকেজো করে রেখে দিয়েছে। কর্পোরেশন অকেজো মানে মানুষের জীবন সর্বনাশ। এর আগে যে এমএলএ দাঁড়িয়েছিলেন তৃণমূলের, যিনি জিতেছিলেন, সে পালিয়ে গেছে। খালের জমি বেচে দিয়েছে। তার নামে এলাকাবাসী পোস্টার দিয়েছিল যে অন্যায় করছে, অকেজো কাজ করছে। আপনারা চারদিকটা তাকিয়ে দেখুন, এই পরিবেশের মধ্যে শুধুমাত্র এই অবস্থাটা এখানের একটা জায়গা নয়, প্রত্যেকটা গলির এক অবস্থা। আমরা কোন দিকটায় যাব? কোনো দল তো পারবে না। কাকে দেবো ভোট? যে টাকা, এক মিনিট, যে ড্রেন ভরাট, যে ড্রেনের এই হাল করেছে, থেকে এই মুখ অবধি আমরা মুছা এইটুকু যে ড্রেনের এই হাল করেছে তাকে ভোট দেবেন না। সোজা বিষয়, দিদি, খুব সোজা। এই ড্রেনে আমরা বাস করতে পারছি না এখানে একদম হাওড়ার সবকটা ওয়ার্ডে পাঁক, ড্রেন, ময়লা, নোংরা। 18 আর এই সাল যে আর এই যে এই একটা ও তো ময়লা ফেলা ভ্যাট ভ্যাট করে রেখে দিয়েছে। একটা বড় পুকুর ছিল, পুকুর বুঝে গেল, সারা গোটা গ্রামের লোক এখানে ওরা চেয়েছিল পরিষ্কার এই পুকুরটা আস্তে চেপে ভরাট করে এই জমি বেচে দেওয়ার জন্য। এবার সেটাকে আটকে দেওয়া হয়েছে বলে অসুবিধা। এখান থেকে মশা, সেখান থেকে অসুখ। 18 সাল থেকে অকেজো করে রেখে দিয়েছে বন্ধের জন্য আমরা বাস করতে পারছি না। কর্পোরেশনকে। 18 সাল থেকে অকেজো করে রেখে মানুষের জীবনটাকে শেষ করে রেখে দিয়েছে এই সরকার। এই সরকারটা অন্যায় করেছে, প্রত্যেকটা মানুষের সর্বনাশ করেছে। রাউন্ডে সিনেমা করেছে। রাউন্ড চলে গেল শুটিং করতে গিয়ে। জগাদের ছেলে তো আমি, হ্যাঁ, কালকে গেছিলাম। আমার ছেলে বড় ছেলে হাই স্কুলের এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তার হচ্ছে তো আপনার কাকা আমার ছেলের সঙ্গে চাকরি আমার বাবা বাক্সার হাই স্কুলে ছিল, এখানে। মা ছিল প্রশস্ত, আর অনেকবার এসেছে আমার আমার মামা বাড়ি। ছিল হচ্ছে উনসানি হাই স্কুল, আমার পিসি ছিল হচ্ছে জগাচা হাই স্কুল।